এখন বিশেষ করে দক্ষিণ 24 পরগনা জেলায়, এটা বিশেষ করে আমি দক্ষিণ 24 পরগনার কথা বলছি, হরিবাসর মানেই রাসগান। আর রাসগান মানেই বেশিরভাগ জায়গায় দেখা যাচ্ছে অষ্টসখীদেরকে সাজিয়ে নিয়ে একটা রসের নাচার একটা বেশ হিড়িক তৈরি হয়েছে। আর তাতে করে সাধারণ অসাধারণ, ভক্ত অভক্ত, নারী পুরুষ কোনো জ্ঞান থাকে না, যে পারে আসরে ভিড় করে নাচানাচি শুরু করে দেয়। কিন্তু আমরা হচ্ছি সনাতন ধর্মের মানুষ, আমাদের একটা সূক্ষ্ম বিচার বোধ আমাদের জাগাতে হবে, খুব সূক্ষ্ম বিচার। সেটা কি না, কীর্তন গান আমাদের আনন্দ দেবার গান বাজনা নয়। এই মিনিমাম জ্ঞান আমাদের নেই, সেই জন্য কীর্তনে ভেজাল ঢুকে গেছে। যে গান শুনলে পরে মহাপ্রভুর সেবায় লাগে না, সেই গান তো কোনোদিন কীর্তন গান হতে পারে না। আজকে মনে করুন 8খানা ইয়াং মেয়ে আপনাদের সঙ্গে যদি ঘুরিয়ে ঘুরিয়ে নাচ দেখায়, সে নাচটা কি রাধা কৃষ্ণের নাচের সঙ্গে কোনো রকম ভাবে মিলে যায়? আমি আরো পরিষ্কার করে বলি, তাতে বুঝতে সুবিধা হবে। যদি কোনোদিন ভাগবত কারোর বাড়িতে থাকে, ভাগবতের 10ম স্কন্ধটাকে আপনারা একটু ভালো করে উল্টে পাল্টে পড়বেন, আর 10ম স্কন্ধের 29 নম্বর অধ্যায়টা একটু বার করবেন। সেইখানে 1 নম্বর যে শ্লোকটা আপনি পড়বেন, 1 নম্বর শ্লোক মানে একেবারে প্রথম যে শ্লোকটা, তাতে দেখবেন ভগবান কৃষ্ণ বলছেন যে ভগবান পিতারাত্রি শারদ উৎফুল্ল মল্লিকা পিক সরন্ত মনুষ্চক্রে যোগ মায়া উপাশ্রিতা। বলে এই শ্লোকটার মানেটা কি না, মানেটা হলো এটাই, ভগবান কৃষ্ণ রাধারানীকে কাছে পাওয়ার বাসনা তৈরি করলেন। মায়েরা খুব ধ্যান দিয়ে কথাটা শোনো। মানে গতকালকেও গান শুনেছেন, সকালবেলা গান শুনেছেন, আমার আগে থেকে গান চলছে, আপনাদের মনটা একটু অস্থির হলেও হতে পারে, কিন্তু তথাপিও আমি আপনাদেরকে গুরুদায়িত্ব সহকারে বলবো যে এই প্রথমের কয়েকটি কথা একটু অন্তর দিয়ে শুনবেন, প্রাণ মাখিয়ে শুনবেন। কারণ রাসগান শুনতে ভালো লাগলেও বর্তমানের রাসগান শুনলে আমি বলে দেব মনের মধ্যে অপরাধের পাহাড় তৈরি হবেই হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি যুক্তি দিয়ে বুঝিয়ে দিচ্ছি, শুনে যান। ভগবান কৃষ্ণ যখন রাধারানীকে কাছে পাবার বাসনা তৈরি করলেন, ললিতা বিশাখাকে কাছে পাবার বাসনা তৈরি করলেন, তখন রাধারানীকে ললিতা বিশাখাকে কাছে পাবার জন্য কৃষ্ণ হাতে বাঁশি ধরলেন, এবং বাঁশি ধরেই কিন্তু রাধারানীর নামটা গাইলেন না। আস্তে মায়েরা, হে বাবা, কথাগুলো মন দিয়ে শোনো। কৃষ্ণ বাঁশি ধরে রাধারানীর নাম করলেন না, কোন সখীদের নাম করলেন না, তিনি প্রথমেই বাঁশিতে যার নামটি করলেন তিনি হলেন জগৎ জননী মা মহামায়া। মানে কৃষ্ণ বলতে চাইলেন যে হে মা, আমি আজকে রাধারানীকে আর সখীগণদেরকে রাসমঞ্চে দাঁড় করিয়ে তাদের সঙ্গে একটু রাস ও রসে নৃত্য করতে চাই, তুমি একটু আমার পাশে দাঁড়িয়ে থেকো। এবার মায়েদেরকে আমি প্রশ্ন করব, কোন শাশুড়ি মা শ্বশুর মশাইকে পাশে দাঁড় করিয়ে রেখে বৌমা যদি স্বামীর হাত ধরে নাচানাচি করেন, ভালো করে গুরুত্ব দিয়ে শুনবেন, তাহলে শাশুড়ি মা আর শ্বশুর মশাই রয়েছেন, তার পাশে বৌমা আর তার ছেলে নাচানাচি করছেন, তাহলে সেই রসের নাচের মার্গটা, রসটা কোন রসের নাচ হতে পারে, এই জ্ঞানটা যদি মানুষের না জাগে, তাহলে তার ক্ষেত্রে রাসলীলা শ্রবণ করাই উচিত নয়। কারণ কৃষ্ণ যে রাধাকে আলিঙ্গন করে নাচবেন বলে বাসনা তৈরি করলেন, সেই কৃষ্ণ যে রাধারানীকে আলিঙ্গন করছেন, এই রাধারানী হচ্ছেন কৃষ্ণের অংশ থেকে সৃষ্টি। তাহলে কৃষ্ণের দেহ থেকে যদি একটা নারীর রূপ তৈরি হয়, দূর দিয়ে যদি বিচার করা যায়, তাহলে রাধারানীর পিতা স্বরূপ হচ্ছেন ভগবান কৃষ্ণ। তাহলে কি বোঝা গেল না, রাধারানীর সৃষ্টি করেছেন আমার জগৎপতি স্রষ্টা পরম ব্রহ্ম কৃষ্ণ,
তাহলে কৃষ্ণ যাকে সৃষ্টি করে তাহলে সে একাধারে তার কন্যা সমান। আর কন্যাকে নিয়ে কোনো বাবা যদি হাত ধরে নাচা গানা করেন তাহলে সেখানে কোন রসের নাচ হতে পারে, এই জ্ঞানটা যদি সনাতন ধর্মের মানুষের না জাগরিত হয় তাহলে আমার মনে হয় সেই বাসরে রাসলীলা শ্রবণ করা অপরাধের পাহাড় বললে ভুল হবে। তার থেকেও বেশি অপরাধ আপনার জীবনে জড়িয়ে যাবে, কিন্তু সেটা মানুষ বোঝে না। রাস হচ্ছে ধেই ধেই করে নাচানাচি করছেন, আর আপনাদের মতন মায়েরা তাতে আনন্দ করছেন। কেন না বলে রাধারানী আর কৃষ্ণ নাচ গান করছেন। একটুখানি পরিষ্কার করে বুঝিয়ে দেবো, ঠিক আছে? জয় নিতাই। সবাই মিলে একটু প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। বন্যা দেখি নাই শুকনাতে তলা। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। বন্যা দেখি নাই শুকনাতে তলা। ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই হরি বল। শুকনাতে তলা। ডুবলো মদের মধ্যে আচ্ছা দাঁড়াও, এইবার যে কথাটা দিয়ে শুরু হচ্ছে এই জায়গাগুলো দিয়ে আমরা সুন্দর করে আমরা রাসের রসর নৃত্য আমি সেই জায়গা তৈরি করে দেব, আপনারা সেইভাবে দর্শন করবেন। আপনারা এই যাদব বাটি, তাই তো? যাদব বাটি গ্রামের ভক্তবৃন্দ, আমি আজ থেকে প্রায় 10 বছর আগে থেকে যাতায়াত করছি আপনাদের গ্রামে। বেশ কয়েকবার কীর্তন আমার গাওয়া হয়ে গেল ওই মাটিতে, তাই আপনাদের সাথে আমার পরিচয়টা 10 বছর আগের। সেই জন্য এই কথাগুলো বলতে আমার সাহস হয় বা অধিকার পাই। অধিকারটা সব জায়গায় হয় না, কারণ আমি যদি একটু গভীরের কোনো কথা বলতে যাই সেটা হয়তো অনেকে অন্যভাবে নিতে পারে, কিন্তু আপনাদের 10 বছরের সম্পর্ক একটা আত্মীয় তৈরি হয়েছে, সেই জন্য আমি বলতে সাহস করি বা অধিকার পাই। সেটা হচ্ছে যে পিতা পুত্রের নাচ, পিতা কন্যার নাচে সবসময় রসের বিচার সেন্সটা, সচেতনতাটা জাগানোর চেষ্টা করবেন। ভগবান কৃষ্ণ যখন বাঁশিটা ধরেছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ যোগমায়া দেবীকে সামনে ডেকেছিলেন। এটা 1 নম্বর কথা। আরেকটি কথা শুনে নিন, শোনো, কৃষ্ণ তো গোপীদের নাম ধরে বাঁশি বাজালেন, কৃষ্ণ তো রাধারানীর নাম ধরে বাঁশি বাজালেন, তার আগে তো যোগমায়া দেবীকে আরাধনা করলেন। এইবার যখন রাধার নাম ধরে বাঁশিতে ফু দিয়েছে, সেই বাঁশির শব্দ রাধারানীর হৃদয়কে দংশন করেছে। আর যখন সখীদের নাম ধরে বাঁশি বাজিয়েছেন তখন সেই বাঁশির সুর সখীদের মনকে দুলিয়ে দিয়েছেন। এইবার মায়েদের যুক্তি দিয়ে বোঝায়, রাধারানীকে আর সখীগণদেরকে যখন কৃষ্ণের বাঁশির দংশন করে দিয়ে পাগল করে দিলেন, আপনারা এই জায়গাগুলোও বিচার করেননি। সঙ্গে সঙ্গে সখীগণ ছুটে গিয়ে কৃষ্ণের দর্শন পাবার বাসনা কিন্তু তৈরি করেননি। অনেকে ভাবেন কৃষ্ণ হয়তো বাঁশি বাজাতেই সখীরা কৃষ্ণের কাছে গেল, তা কিন্তু নয়। কৃষ্ণ বাঁশি বাজানোর সাথে সাথে সখীগণ এবং রাধারানী একত্রে যমুনার তীরে গিয়ে একটা বালির মূর্তি তৈরি করেছিলেন। কার মূর্তি? কার মূর্তি তৈরি করেছিলেন? কাত্যায়নী মায়ের মূর্তি তৈরি করেছিলেন। এবং সেই কাত্যায়নী মায়ের মূর্তি তৈরি করে সেইখানে সবাই মিলে ব্রত উদযাপন করেছিলেন। সেই ব্রত উদযাপন করার পরে যোগমায়া দেবী খুশি হয়ে তিনি দেখা দিয়ে সবাইকে বলেছিলেন, শোনো, এই যে তোমরা আমার আরাধনা করলে, আমি তোমাদের আরাধনায় সন্তুষ্ট হলাম, বলো তোমরা কি চাও? তখন সখীগণ কি বলেছিল জানেন? শুনে নিন, আপনারা তো দুর্গা পুজোর অষ্টমীর অঞ্জলি দেন, আর আজকে মা দুর্গার কাছে এই ললিতা বিশাখাও অঞ্জলি দিচ্ছেন। কি চাইলেন সেটা শুনে নিন। আমরা দুর্গা পুজোর অষ্টমী দিলে ব্রাহ্মণ ঠাকুর মন্ত্রগুলো বলে দেয়, আর আমরা মাথা নত করে বিড়বিড় বিড়বিড় করে শুধু মন্ত্রগুলো বলে আউড়ে দিয়ে সময় পাস করে দিই, কিন্তু একটা বারও মন দিয়ে বুঝি না
যে ব্রাহ্মণ কি বললেন, আমরা কি বললাম। ব্রাহ্মণ ঠাকুর যে মন্ত্রগুলো বলে তার মধ্যে কয়েকটা মন্ত্র আপনাদের আমি বলে দিই। দুর্গাপুজোর অষ্টমীর অঞ্জলি দেওয়ার সময় দেখবেন ব্রাহ্মণ ঠাকুর একটা কথা বলেন, সেটা ভালো করে খেয়াল করে দেখবেন। আপনাদের গ্রামে দুর্গাপুজো হয় তো? এই গ্রামে হয়? আচ্ছা, হলে তো অষ্টমীর অঞ্জলি দেন। কে কে দুর্গাপুজোর অষ্টমীর অঞ্জলি দেন? একটু হাত তুলুন। সবাই দেন। আচ্ছা, এইবার বলে দিই, মা দুর্গার অষ্টমীর অঞ্জলি দিতে গেলে যে নিয়মগুলো আছে সেটা শুনে নিন। প্রথম কথা হচ্ছে, অষ্টমীর অঞ্জলি দেবার আগের দিন উপবাসে থাকতে হয়। সেটা কে করেন কি করেননি জানি না। প্রথম কথা, উপবাসে থাকার বিধান আছে। দ্বিতীয় কথা, বিউটি পার্লারে যাওয়া নিষিদ্ধকরণ আছে। বিউটি পার্লারে যাওয়া যাবে না। মানে কালকে দুর্গার অষ্টমীর অঞ্জলি দেব বলে স্বামীর কাছ থেকে মোটামুটি ঝেড়ে ঝুড়ে 20,000 টাকা নিয়ে বিউটি পার্লারে গেলাম, পেডিকিওর, ম্যানিকিওর, ওই হ্যান ত্যান কত কি সব নাম আছে, একেবারে দুর্গার মতো সেজে চলে আর সারা বছরে লকারে যে 10 ভরি সোনার অলংকার সাজানো আছে সেগুলো গলিয়ে দিলাম, দিয়ে আমি দুর্গা না মা দুর্গা সে চেনা মুশকিল হয়ে যায়। তাহলে এইবার আপনাদের বলি, শাড়ি পরে গয়না পরে পার্লারে সেজে গুজে যখন মা দুর্গার কাছে গিয়ে দাঁড়ালেন, আপনার দ্বারা অষ্টমীর অঞ্জলি দেওয়া কিন্তু হলো না। কেন জানেন? বলে দিই, বছরে একটি বার মা দুর্গার কাছে যখন অষ্টমীর অঞ্জলি দিতে হয় মানুষকে, ওই দিনকে মা দুর্গার কাছে নিজেকে বৈরাগ্যটাকে তুলে ধরতে হয়। মানে আমি কত ত্যাগ জানি, আমি কত বৈরাগ্য জানি, আমি বিষয় আসক্ত থেকে নিজেকে কতটা দূরে সরে রাখতে পারি জানি, সেটা মা দুর্গার কাছে গিয়ে ধরাতে হয়। কিন্তু তার জায়গায় যদি আমি গয়নাকাটি পরে সেজে গুজে যাই, তাহলে সেটা কি বৈরাগ্যের প্রতীক? সেটা কি ত্যাগের প্রতীক? তাহলে ওটা কিসের প্রতীক? ভোগের প্রতীক, ত্যাগের প্রতীক নয়। এটা প্রথম ভুল হয়ে গেল। তারপরে যদি আপনি উপবাস না করেন, সেটাও ভুল হয়ে গেল। আপনি আগামী বছর থেকে 1 নম্বর হচ্ছে আগের দিন উপবাস থাকবেন। দ্বিতীয় কথা হচ্ছে, শ্বেত লাল শাড়ি, এই সাদা শাড়ি লাল পাড় পরবেন। শাঁখা সিঁদুর তো আপনার আছে, সেগুলো পরবেন। আর আনম্যারিড মেয়ে যারা হবে তারা প্লেন যা পারবেন পরবেন। এইটুকু পরে মায়ের কাছে আপনি হাত জোড় করে আত্মনিবেদন করবেন। কারণ ওই দিন মা দুর্গা ভক্তকে 10 হাত ভরে ভক্তি দান করেন। ওই দিন মা দুর্গা কল্পতরুর রূপ নিয়ে নেয়। মা দুর্গার কাছে ভক্ত যা চায় 1 হাতে নয় 10 হাতে ভক্তকে দান করে দেন। এবার অঞ্জলির অষ্টমী দিলে আপনি কি বলেন সেটা আপনারা জানেন না, একটু বলে দিই। ব্রাহ্মণ ঠাকুর 1000 মন্ত্র বলেন, কিন্তু দেখবেন কটা মন্ত্র মনে রাখার মতো মন্ত্র, যেমন কাত্যায়নী মহামায়ে চামুণ্ড মুণ্ড মালিনী আয়ুর আরোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে। এটা কিন্তু বলেন, খেয়াল করে দেখবেন। মানে ব্রাহ্মণ ঠাকুর আমাদেরকে দিয়ে বলাচ্ছে, কাত্যায়নী মহামায়ে, তুমি হচ্ছে মহামায়া। কাত্যায়নী মহামায়ে চামুণ্ড মুণ্ড মালিনী, তুমি চামুণ্ড রূপে মুণ্ড মালা পড়েছ। হ্যাঁ, তারপরে আয়ুর আরোগ্য বিজয়ং দেহি, মানে হে মা, তোমার কাছে যে আজকে আমরা সবকিছু জলাঞ্জলি দিয়ে এসেছি, আমাকে 3টে জিনিস আমাকে দিয়ে দিও। সেই 3টে জিনিস কি না? আয়ু, আরোগ্য, বিজয়। মানে আমাকে তুমি বিরাট একটা আয়ু দিয়ে দাও, আর 2 নম্বর হচ্ছে তুমি আমাকে আরোগ্য দাও, আর 3 নম্বর হচ্ছে আমাকে বিজয় দাও। বলছে এই 3টে জিনিসের মানে কি? মানে আমি চাইছি বহুদিন পৃথিবীতে বাঁচবো, এবং আরোগ্য মানে আমি সুস্থ সবল দেহ নিয়ে দিন কাটাবো, আর বিজয় মানে সমস্ত কাজে যেন আমি জয়লাভ করতে পারি। তাহলে বলুন, আপনি যে দুর্গার অষ্টমীর অঞ্জলি দিতে গেলেন, মা দুর্গার কাছ থেকে 3টে জিনিস চাইবার লোভে গেলেন, কিন্তু আজকে যে বংশীর ধ্বনি শুনলেন কৃষ্ণের, সখীগণ যখন যমুনার তীরে বালি দিয়ে মায়ের মূর্তি তৈরি করলেন, সেখানে কিন্তু ওই ললিতা বিশাখা কিন্তু ওগুলো চায় না। সেদিন কি চাইলেন? তারা বলল, কাত্যায়নী মহামায়ে মহিষগ্নি অধীশ্বরী নন্দ গোপ সুতং দেহি পতিং মেই পুরথিন। মানে গোপীগণ বললেন, মা, এই যে নন্দের বেটা কৃষ্ণ
যে সদাই বাঁশি বাজিয়ে আমাদের মন প্রাণকে দুলিয়ে দেয়, ভুলিয়ে দেয়, তুমি আমাদেরকে সেই কৃষ্ণকে প্রতিরূপে পাইয়ে দাও, আর কিছু চাই না। তাহলে মায়েরা কোন জায়গায় ভুল করলেন? আপনি আয়ু চাইলেন, আরোগ্য চাইলেন, বিজয় চাইলেন, কিন্তু সখীগণ সেটা চাইলেন না। সখীগণ বলছেন, নন্দের বেটা যে কৃষ্ণ, যার বাঁশির ধ্বনি শুনে সবাই পাগল হয়ে যায়, আমরা শুধু তোমার কাছে এটা চাই, আমাদেরকে ওই বেটাকে যেন প্রতিরূপে পাই। তখন এইবার যোগমায়া দেবী বললেন যে শোনো, আজকে আমি তোমাদের অনুমতি দিয়ে দিলাম, নন্দের বেটা কৃষ্ণকে তোমরা প্রতিরূপে পাবে, আজকেই তোমরা চলে যাও সেই রাসমঞ্চে। তাই মায়েদেরকে আমি বলে দিই, যদি সতী নারীর আসনে বসে থাকতে হয়, যদি সতী নারী হতে হয় আপনারা, তাহলে কতগুলো কাজ আপনারা করবেন। 1 নম্বর, শাঁখা সিঁদুরটাকে ভালো করে গুরুত্ব দেবেন। এমনভাবে সিঁদুর পরবেন যেন চুল ঢাকা পড়ে যায়, লাইট মেরে দেখতে হয় কোথায় সিঁদুর পড়েছে, ওইভাবে সিঁদুর পরবেন না। অন্তত সিঁদুরটা যেন দেখতে পাওয়া যায়, কেউ দেখতে পাক না পাক, অন্তত বাড়ির যতজন সদস্য আছেন, শাশুড়ি মা, শ্বশুর মশাই, স্বামী, এনারা যেন দেখতে পায়। আর শাঁখাটাকে সুন্দর করে পরবেন। আর একটা কথা, দুটো স্বামীকে জীবনে স্থান দেবেন। যে একজন স্বামীকে স্থান দেয় তাকে সতী নারী বলি না। আজকে শাস্ত্র বলছে, শাঁখা সিঁদুর পরো, কিন্তু দুজন স্বামীর চরণ সেবা করো। দুজন স্বামীকে, 1 নম্বর হচ্ছে তোমার জীবনে দেহপতি তোমার স্বামী, আর দ্বিতীয় স্বামী হচ্ছে গোলক অধিপতি ভগবান শ্রীকৃষ্ণ। আর এটা সত্য কথা, যে মেয়ে, যে নারী, যে স্ত্রী, যে সহধর্মিণী, তিনি যদি নিজের স্বামী আর জগৎপতি কৃষ্ণের চরণ সেবা করেন, সেই নারী কোনোদিন দুশ্চিন্তা কুচিন্তা করতে পারেন না। তাই আজকে ভগবান শ্রীকৃষ্ণ যখন বাঁশি বাজিয়ে দিলেন, ও বাঁশি রে, ও বাঁশি রে, এই দেখুন, আজকে কৃষ্ণের বাঁশি শুনতে শুনতে আমরা চলে যাব সেই জায়গায়। আর বেজনা, আর বেজনা, আর বেজনা, ওরে কালার বাঁশি, হরি 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 বাঁশি, ও বাঁশি রে, ও বাঁশি রে, কালার বাঁশি, বাঁশি ওরে কালার বাঁশি, বাঁশি ওরে কালার বাঁশি, কোনে বাঝারে ছিলা বাঁশি রে, তুমি কোনে বাধারে ছিলা বাঁশি রে। দাঁড়াও, ও ঠাকুরমা, বাঁশ থেকে তৈরি হয় বলেই তার নাম হচ্ছে বাঁশি। বাঁশ থেকে তৈরি হয় বাঁশ। আপনাদের এই যাদববাটি গ্রামে নিশ্চয়ই বাঁশের ঝাড় আছে, আছে তো বাঁশ গাছ? খুব লম্বা বাঁশ না খাটো বাঁশ, মোটা বাঁশ না সরু বাঁশ? কিন্তু শ্রীকৃষ্ণের হাতের যে বাঁশিটা তৈরি হয়েছিল না, ওই বাঁশের যে ঝাড় কোথায় হয়েছিল? সেই বাঁশের ঝাড় তৈরি হয়েছিল একটা পবিত্র ভূমিতে। বৃহস্পতি একটা যজ্ঞ করেছিলেন, সেই যজ্ঞের মাঝখান থেকে একটি বাঁশ উঠেছিল, যে বাঁশের 25টা পর্ব, সেই 25 পর্ব বাঁশ দিয়ে, 9 পর্ব দিয়ে বিষ্ণুর একটা ধনুক তৈরি হয়েছিল, 7 পর্ব দিয়ে শিবের ধনুক হয়েছিল, 5 পর্ব দিয়ে রামের ধনুক, আর 3 পর্ব দিয়ে অর্জুনের ধনুক। মানে 9 পর্ব, 7 পর্ব, 3 পর্ব, 5 পর্ব, মানে ইতিমধ্যে 24টি পর্ব মাইনাস হয়ে গেছিল।
পড়ে থাকলো কটি? দাঁড়াও, 24 পর্ব বাদ যদি হয়ে যায় 25 পর্ব মাস থেকে, তাহলে পড়ে থাকে একটা। ওই একটা পর্বকে কৃষ্ণ 3খানা ভাগে ভাগ করেছিলেন। 3টের নাম দিয়েছিল, একটার নাম বেনু, একটির নাম বংশী, আর একটার নাম দিয়েছিল মুরলী। এবার অনেকে ভাবে বেনু বংশী মুরলী তো একই বিষয়, শুধু নামের ফেরাক। বলছে না, ওটা বাহ্যিক দিক থেকে তুমি বেনুবংশী মুরলীকে একই ধরলেও ভেতর দিক দিয়ে যারা জ্ঞানী তারা কিন্তু বেনুবংশী মুরলীর পার্থক্যটা কিন্তু বিচার করে। কি পার্থক্য? বলছে বেনুবংশী মুরলী কাকে বলে সেটা আগে জানো। 12 আঙুল লম্বা 9টি ছিদ্রযুক্ত বাঁশি যেটা, তাকে বলা হচ্ছে বংশী। 17 আঙুল লম্বা 8টি ছিদ্রযুক্ত বাঁশি যেটা, তাকে বলা হচ্ছে বেনু। আর 2 হাত লম্বা 4টি ছিদ্র যেটা আছে সেটা হলো কি? মুরলী। তাহলে এইবার আপনারা বলতে পারেন যে কৃষ্ণ 3টে বাঁশি তৈরি করলো কেন, বেনুবংশী মুরলী তৈরি করলো কেন? বলে তার কারণটা হচ্ছে, মায়েরা, ভগবান কৃষ্ণ যখন দাঁড়ায় সে 3খানা বাঁকা ভাব নিয়ে দাঁড়ায়। কৃষ্ণ কোনোদিন সোজা সাপটা দাঁড়াতে পারেন না। যখন প্রথমত তার একটা বাঁক হচ্ছে বদনটা বেঁকে থাকবে। ভগবান কৃষ্ণের বদন সোজা নয়, দেখবেন একদিকে বাঁকা থাকবে। আর বদনটি যেদিকে বাঁকা তার উল্টো দিকে দেহটা বাঁকা, আর দেহটা যেদিকে বাঁকা তার আবার উল্টো দিকে চরণ দুখানা বাঁকা। মানে 3খানা বাঁকে শ্রীকৃষ্ণ দাঁড়ায় 3টে বাঁশিকে সাথে নিয়ে। কেন না, 3খানা বাঁকে 3টে বাঁশিকে সঙ্গী করে ত্রিভুবনকে রক্ষা করার জন্য ভগবানের দাঁড়িয়ে থাকা। যখন স্বর্গের দেবতাকে খুশি করতে চায় তখন কৃষ্ণ একটা বাঁশিতে ফু দেয়, আর যখন মর্তের নানান প্রাণীকুলকে শান্ত করতে চায় তখন ভগবানের আরেকটা বাঁশিকে টেনে নিয়ে বাজানো, আর দৈত্যকে যদি খুশি রাখতে চায় তখন ভগবানের আরেকটি বাঁশি টেনে নিয়ে বাজানো। তাই জন্য রাধারানী বলছেন যে আজকে প্রাণ গোবিন্দ যে বাঁশিটা বাজালো এটা নিশ্চয়ই দেবতাদেরকে পাগল করার জন্য নয়, এটা নিশ্চয়ই দৈত্যকে পাগল করার জন্য নয়, এটা নিশ্চয়ই আমাকে পাগল করার জন্য বাজিয়েছেন। তাই রাধারানী বলছেন, এই যে বাঁশিটা প্রাণনাথ যখন তখন বাজিয়ে আমাকে পাগল করে, আমি যদি জানতে পারতাম যে বাঁশিটা যে ঝাড় থেকে তৈরি হয়েছিল সেই ঝাড়টা কোথায়, তাহলে আমি সরাসরি গিয়ে কোনে বাঝাড়ে ছিলা বাঁশি রে, হরি হরি বল। কোন বাঝারে ছিলা বাঁশি রে, কোন বাঝারে ছিলা বাঁশি রে, বলে কোন বাঝাড়ে ছিলা বাঁশি রে, কোন বাছারে ছিলা বাঁশি রে, যদি সেই ঝাড়ে দে নাগাল পাই, যদি সেই ঝাড়ে নাগাল পাই, যদি সেই ঝাড়ে নাগাল পাই, ঝাড়ের ডাহালে মূলে উপাড়িয়া উপাড়িয়া ঝাড়ে মূলে উপাড়িয়া, ডালের ঝাড়ে মূলে উপাড়িয়া, রাধারানীর বাসনাটা ঝাড়ে মূলে। দাঁড়াও, রাধারানী বলছে আমি জানতে পারলে তার ডাল আর মূল একসাথে টেনে নিয়ে কোথায় করে দেবেন? আগুন ধরিয়ে দেবেন? মাটির তলায় প্রবেশ করিয়ে দেবেন? না কি করে দেবেন? রাধারানীর মুখ থেকে কথাটা শুনুন, আমি যদি জানতাম সেই ঝাড়ের সন্ধান, ঝাড়ে ডাহালে মূলে উপাড়িয়া উপাড়িয়া ডালে মূলে উপাড়িয়া, দিতামে সাগরে ভাসাইয়া রে, ওরে কালার বাঁশি বাঁশি
বাসি রে ও কালার বাসি রে। আচ্ছা মায়েরা, যাদের বাড়িতে ঠাকুর ঘর আছে তাদের ক্ষেত্রে একটা কথা বলি, এখনো কিন্তু বৃন্দাবনে গেলে, যারা বৃন্দাবনে যেতে শিখেছেন তাদের ক্ষেত্রে কথাটা খুব গ্রাহ্য হবে, আর যারা বৃন্দাবনে যেতে অভ্যাস করেননি তারা শুনলেও লাভ হবে না। এবার হয়তো মনে করতে পারেন যে বৃন্দাবনে যেতে গেলে তো বেশ কিছু টাকার দরকার হয়, এখন বৃন্দাবনে যেতে গেলে মিনিমাম অন্তত 20,000 টাকা তো দরকার লাগবে, ট্রেনে করে গেলেও 10টা দিন তো থাকতে হবে। কিন্তু শুনুন, 10,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকা, 1 লক্ষ টাকাটা বড় জিনিস নয়। আপনার বাড়িতে যদি স্বামীর টাকা থাকে, আপনি বছরে 12 বার বৃন্দাবনে যেতে পারেন, নবদ্বীপে আপনি 24 বার যেতে পারেন। কিন্তু একটা কথা খেয়াল রাখবেন, টাকা খরচা করে বৃন্দাবনে যাচ্ছেন মানেই কিন্তু বৃন্দাবন দর্শন হলো এটি চিন্তা করে নেবেন না। সনাতন ধর্মের এই জায়গাগুলোকে একটু পরিষ্কার করার দরকার আছে। অনেক মানুষ জানেন মনে মনে চিন্তা করে যে নিরামিষ খাওয়া শুরু করেছি মানেই আমি ভগবানের চরণকে ধরতে পেরে গেছি। এটা অনেকে চিন্তা করে না। মানে নিরামিষ খেতে শেখা, আর গলায় মালা নিতে শেখা, আর ধুতি পরতে পারা, আর জপের মালায় নাম নেওয়ার শুরু করা, এটি যদি করে ফেলেন তিনি বুঝে গেলেন কৃষ্ণকে তার একেবারে ঘরের ছেলের মতন করে রেখে দিতে পারে। কিন্তু শুনে নিন মা, ধুতি পরা, তিলক সেবা করা, নিরামিষ আহার করা, হ্যাঁ, ভগবানকে ডেকে ডেকে পাগল হয়ে মাথা ঠোকা, এগুলো করছেন মানেই যে আপনি কৃষ্ণের দাস হয়ে গেলেন, এটা সহজে ভেবে নেবেন না। কারণ ভগবান বাইরের আভরণের সঙ্গে কিন্তু তার ধরা নির্ভর করে না। তাকে যেমন দেখা যায় না, তেমনি আপনার যে জিনিসটা থাকলে পরে তাকে ধরা যায়, সেটাও কিন্তু আপনার বাইরে থেকে দেখার জিনিস নয়। যেমন শিব ঠাকুর, তিনি তো কৃষ্ণকে রাত দিন ডেকে যায়, কিন্তু কৃষ্ণের গলায় কোনোদিন তুলসী মালা দেখতে পাবেন না। কৃষ্ণ রাত দিন, শিব ঠাকুর রাত দিন কৃষ্ণ ভজন করেন, কিন্তু শিবের হাতে জপের মালাটা দেখতে পাবেন না, তিনি বসে সাধনা করেন। তাহলে শিব ঠাকুর রাত দিন কৃষ্ণ নাম করেন, কিন্তু দাদু সঙ্গে তিলক সাপা নয়, ছাই ভস্মে বসে আছে। তাহলে তথাপিও তিনি একজন কৃষ্ণ ভক্ত। কেন বলুন তো? শুনে নিন, শিব ঠাকুর প্রত্যেকটি মানুষকে একটা দিকে শিক্ষা দিতে চাইলেন যে ওগো, তোমরা আভরণের উপরে গুরুত্বটা দাও, কিন্তু শুধু আভরণটাকেই খাটিয়ে রেখে ভগবানের নাম করো না, আভরণের সাথে সাথে আচরণটাকেও মিলিয়ে রাখার চেষ্টা করবে। মানে এই যে মালা নেওয়া, তিলক সেবা করা, ধুতি পরা, জপের মালা নেওয়া, এটা হচ্ছে আমাদের বৈষ্ণবের আভরণ। আর এর সাথে সাথে ভেতরের আচরণ, এই দুটো যদি মিলেমিশে এক হয় তবেই সেখানে ভগবানের যোগ সাধনা ঘটে। তা নাহলে বাইরে থেকে আভরণ ধরে কৃষ্ণ কৃষ্ণ বলে আছাড় খেলে তাকে কৃষ্ণ ভক্ত বলা যাবে না। তাই জন্য মায়েদেরকে একটা কথা বলে দিই, ভগবান তার কাছেই ধরা দেয় যে ভক্ত বাইরে থেকে নয়, একান্তভাবে ভেতর থেকে তার ডাকটা সারে। যে ভেতর থেকে ভগবানকে ডাকেন আর ভেতর থেকে অশ্রু বিগলিত হয় 2 নয়ন দিয়ে, এবং যথারীতি সেটা কৃষ্ণ প্রেমের ধারা, সেইখানে কিন্তু ভক্তের সঙ্গে ভগবানের মিলন হয়। তাই জন্য আমি আপনাদের একটা কথা বলে দিই, বিশেষ করে আমি বাবাদেরকেও বলবো, মায়েদেরকেও বলবো, সকাল বেলায় আপনারা কাজকর্ম তো অনেকেই করেন, বিশেষ করে মায়েদেরকে 4:30 5টা যখন বেজে যায়, আপনারা সকাল সকাল উঠেই দুটো কাজের জন্য ব্যতিব্যস্ত হয়ে যান। 1 নম্বর হচ্ছে স্বামী কাজে যাবে, তার জন্য কিছু কাজকর্ম থাকে, ওইগুলো সারা। আর দ্বিতীয় হচ্ছে ছেলে স্কুলে যাবে, তার জন্য তড়িঘড়ি করে রান্না করা, তাকে ড্রেস পরিয়ে দেওয়া। এই দুটো চিন্তা করতে করতে অলরেডি সকাল 11টা বেজে গেল। এরপরে দুপুরের কাজ সারতে সারতে দুপুর ঢলকে গেল।
তারপরে একটু রেস্ট নিতে গিয়ে বিকেল নেমে এলো, তারপরে কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা নামলো, শুধু কোনো রকমে সন্ধ্যা প্রদীপটা দিয়েই আবার রাত্রিতে খাবারের জন্য ব্যতিব্যস্ত হয়ে গেলেন। তাহলে আপনি সারাদিনে কতটুকু ভগবানের নামের উপরে ধ্যান দিলেন? আমি আপনাদের একটুখানি বলে দিই, সারাদিন আপনাকে ভগবানকে ডাকতে হবে না। একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি, সারাদিন ডাকতে হবে না, সারা রাত ডাকতে হবে না। আপনি যদি 20টা মিনিট আপনি সময় দেন একটা গুরুত্বপূর্ণ সময়ে, তাহলে ওই 20 মিনিটের একটা শুভ ফল আপনাকে 24 ঘন্টা দিয়ে দেবেন ভগবান। যে সময়টার নাম হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। এবং সেই ব্রহ্ম মুহূর্তটি কখন শুরু হয় বলে দিই, ঠিক মোটামুটি আমি একটা ধারণা আপনাদের দিয়ে দিচ্ছি। ঘড়িতে যখন ভোর 4:30 বেজে যাবে, আর চিন্তা করবেন না যে আমি একটুখানি ঘুমাবো, অন্তত বাড়ির যে কোনো একজন মেম্বার 4:30 বাজলে যথারীতি বিছানাটা ত্যাগ করে পারলে 3টি বার আপনি শঙ্খধ্বনিটা করবেন। আমি যতদিন ঠাকুরমাকে পেয়েছিলাম, আমি জন্ম থেকে ঠাকুরমাকে আজ থেকে হারিয়েছি 13 থেকে 14 বছর আগে আমি ঠাকুরমাকে হারিয়েছি। তা শুনে নিন, আমার ঠাকুরমা, আমি যতদিন দেখেছি আমার ঠাকুরমাকে, সকালবেলা ভোর থাকবে, উনি যদি রাত্রিতেও ঘুমাতে যায়, কিন্তু ভোর হয়ে গেলে বিছানায় উনি আর থাকতেন না। উঠেই ঠাকুরমার প্রথম কাজ হচ্ছে শঙ্খটাকে বাজানো। এটা এখনো অনেক বাড়িতে রয়েছে, কিন্তু বেশিরভাগ বাড়িতে কিন্তু আর নেই। শঙ্খ বাজে, কখন বাজে? সেই সন্ধ্যাবেলা বাজে। কিন্তু আমি প্রতিটি বাড়ির ক্ষেত্রে বলবো, প্রত্যেকটি বাড়িতে ঠিক 4:30 যখন বাজবে, আপনার যতটুকু প্রাথমিকভাবে যে কাজকর্ম থাকে, শৌচতা কাজ বজায় করার, সেটা আপনি করেই শঙ্খটাকে বাজাবেন। আর শঙ্খটি বাজানো হয়ে যাবার পরে দীক্ষা মন্ত্র যদি নিয়ে থাকেন, সেটা ওই সময়তেই যদি বসে ঠাকুর ঘরে মন্ত্রটি জপ করে নেন, তাহলে তো আপনি উদ্ধার হয়ে গেলেন। আর যাদের দীক্ষা হয়নি, তারা মিনিমাম শঙ্খধ্বনি করার পরে যদি ঠাকুর ঘরে নাও যেতে পারেন, আপনার বিছানাতেও বসে যদি একটুখানি 20 মিনিট অন্তত সময় মিনিমাম ব্যয় করে যদি এই কথাটা বলতে পারেন, গৌরাঙ্গ বলিতে হবে, এই গানটা আপনারা পারলে একটু, মানে এখন তো শুনছেন, এটা লেখা সম্ভব নয়, গান শুনতে শুনতে লেখা যায় না। ইউটিউবে যদি পারেন আপনারা সার্চ করবেন যে নরোত্তম দাস ঠাকুরের প্রার্থনার পদ গান, বা যদি এটাও লিখে সার্চ করেন গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, দেখবেন পুরো পদটাই আপনি পেয়ে যাবেন। আর ওটাকে মুখস্থ করবেন। মুখস্থ করার পরে 4:30 বাজলে উঠেই আপনার প্রথম কাজ যেটা, এই গানটা একটু সুরে হোক বেসুরে হোক, যাই হোক না কেন, ভক্তি দিয়ে ডাকলে পরে ওই গান গোবিন্দ চরণে অনায়াসে চলে যায়। আপনি ভক্তি দিয়ে, আপনি যদি মনে করেন মনে মনে করবেন, তাও করতে পারেন। গানটা শুধু একটু মুখস্থ করে নেবেন, নিয়ে আত্মনিবেদনের উদ্দেশ্যে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ববেনি, হরি হরি বলিতে নয়নে ববেনি, আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে, আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে, আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে। আচ্ছা দাঁড়াও মায়েরা, এই গানটা যদি আপনারা একটু তালে তালে আমার সাথে, বেশি নয়, একটা লাইন অন্তত তালে তালে, যদি হাতে তাল দিতে দিতে শুধু মনে মনে করুন, জোরে জোরে করতে হবে না, একবার শুধু, বাকি গানটা আমি গিয়ে দিচ্ছি। আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে, আরে কবে নিতাই চাঁদ
তুচ্ছ হবে। সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। এই গানটার যে মহিমা, মায়েরা শোনেন একটু কথা, এই গানটার মহিমা যে কত গভীর সেটা আমি আপনাদেরকে কথাই বলে প্রকাশ করতে পারবো না। শুধু একটা দায়িত্ব দিয়ে দেব, পালন করলে মহিমাটা আপনি নিজেই বুঝতে পারবেন। 21টা দিন প্রতিদিন 4:30টার সময় উঠে আপনি এই গানটা গেয়ে যান। গাইতেও যদি না পারেন শুধু মুখস্থ করে নিয়ে শুধু কবিতার মতন করে ভগবানের উদ্দেশ্যে বলে যান। আপনি 21 দিন করুন। 21 দিন পরে আপনার মন কি আপনাকে বার্তা দেয় আপনি সেটা দেখুন, এর মহিমা আপনি বুঝতে পারবেন। কারণ নরোত্তম দাস ঠাকুরের একান্তভাবে ভক্তি পরিপূর্ণভাবে এই পদাবলীর মধ্যে দেওয়া রয়েছে। যেমন মায়েরা, একটা কাগজ যদি রাস্তায় পড়ে থাকে সেই কাগজের কোনো মূল্য থাকে না। যেমন সাদা কাগজের কোনো মূল্য নেই, কিন্তু সাদা কাগজ যদি সরকার নিয়ে গিয়ে সেখানে যদি ট্যাক্সালে বসিয়ে যদি 500 টাকার একটা স্ট্যাম্প দিয়ে দেয় তখন সেই কাগজের মূল্য তখন 500 টাকা হয়ে যায়। তেমনি মায়েরা, হাজার কবিতা হাজার পদাবলী আপনি শুনতেই পারেন, পড়তেই পারেন, কিন্তু যে সমস্ত পদাবলীতে ভগবানের পূর্ণ ভক্তির স্ট্যাম্প দেওয়া রয়েছে সেই পদাবলী মুখে বলে গেলেই ভগবানের কৃপা পাওয়া যায়। সব নামে তো ভগবানের কৃপা পাওয়া যায় না, যে নামে ভগবানের শক্তি দেওয়া রয়েছে সেই নামে কৃপা পাওয়া যাবে। তাহলে এটা আপনারা প্রতিদিন সকালবেলা করবেন, তাতে করে আপনার গৌরাঙ্গ বলতে গেলে নয়ন থেকে অশ্রু বিগলিত হবে। আর একটা কথা আপনাদের বলে দিই,